ঈদে শুনলাম রাস্তায় কোনো জ্যাম নেই, ট্রেন স্টেশনে ভিড় নেই, বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। শুনে তো মহা খুশি। বাড়িতে যাব, গেলাম বাস স্টেশনে। ওইখানে আমার থেকে ৳৪০০ ভাড়া ৳৬০০ নিল। তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম যে না, আমি না হয় একটু বেশি ভাড়া দিছি। কিন্তু ট্রেন স্টেশনে তো ভিড় নেই বা রাস্তায় তো জ্যাম নেই। এ নিয়েই খুশি থাকি, অন্যের সুখে নিজে সুখ পাই। তখন একটু ভাবলাম যে না, ইউনূস সাহেব কি কেরামতি দেখাইলো যে রাস্তায় জ্যাম নেই, ট্রেন স্টেশনে ভিড় নেই। আসলে ওনার এই গোপন কেরামতিটা সম্পর্কে তো একটু ভাবা উচিত। তখন ভাবতে যেয়ে দেখি ২৫ তারিখ থেকে ছুটি শুরু হইছে আর মানুষ ঘরে ফিরছে ৩০ তারিখ পর্যন্ত। আমি ফিরছি ২৯ তারিখে। তাহলে এই যে দীর্ঘ সময় ধরে ছুটি বন্টন হলো, এর ভিতরে কখনো গেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, কখনো গেছে গার্মেন্টসের কর্মীরা, কখনো গেছে কর্পোরেটের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে দীর্ঘ সময় ধরে মানুষ যে ভেঙে বাড়িতে গেল, এর ফলে স্বাভাবিকভাবেই একটু ভিড় কম হবে। তারপরেও আমি ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছি কিন্তু টিকিট পাইনি। আর ট্রেনের ছাদে বা ট্রেনের ভিতরে যে গাদাগাদি করে মানুষ গেছে, এ ছবি তো পরবর্তীতে আপনারাও দেখছেন। এখন আসি রাস্তার প্রসঙ্গে, রাস্তায় জ্যাম নেই কেন? ভাই, রাস্তায় যে জ্যাম থাকবে, কিভাবে থাকবে? বাংলাদেশের যেদিকে যান সেইদিকে এখন এক্সপ্রেসওয়ে, বিশাল হাইওয়ে। এখন এত বড় রাস্তা হলে কিভাবে জ্যাম থাকে? তারপরে বাংলাদেশে নাই কোনো ফেরিঘাট। ফেরিঘাট হচ্ছে মূল ভোগান্তি বা মূল জ্যামের কারণ। বাংলাদেশে কোনো ফেরিঘাট নেই। মাওয়া যে ফেরিঘাট, ওইখানে মানুষের যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি নেই। মানুষ এখন ঢাকার থেকে বাসে ওঠে, ৬ ঘন্টা ৮ ঘন্টার পর ২-৩ ঘন্টায় পৌঁছায় যায়। জ্যাম থাকবে কিভাবে? আর এটা তো নতুন কিছু না। এটা তো আরো আগে ঘটে গেছে। আর ঘটাইছে কে? ঘটাইছে তো ওই শেখ হাসিনা। ইউনূস সাহেব ক্রেডিট নিতে চাইলে নিক। কিন্তু মানুষকে তো এত বোকা ভাবলে চলবে না। মানুষ তো এত স্মৃতিভ্রষ্ট না। ঈদের ছুটি শেষে ঢাকায় এসে শুনি যে বাংলাদেশে ব্যাপক ইনভেস্ট হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইনভেস্টররা আসতেছে। বাংলাদেশে হিউজ টাকা ইনভেস্ট করবে। বাংলাদেশের অভাব, অভিযোগ, দারিদ্রতা সব গোছায় যাবে। এখন আসছে কারা? ইন্ডিয়ার দেখা যাচ্ছে কোনো দোকানদার বা ওই নেদারল্যান্ডের কোনো সবজি চাষী, তারা আসছে বাংলাদেশে। এরা ভাই কি ইনভেস্ট করবে? আপনি বাংলাদেশের চেয়ে ইনভেস্ট নষ্ট করছেন। গাজী ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি শেষ, বেক্সিমকো শেষ। এরকম শত কোম্পানি শেষ। লক্ষ মানুষ বেকার। এই লক্ষ বেকার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ওই ফল ব্যবসায়ী, ওই সবজি চাষী। তারপর শুনি যে বাংলাদেশ হঠাৎ নাকি ব্যাপক শক্তিশালী হয়ে গেছে। ২-৩০০ নাম্বার থেকে ৪৭ নাম্বারে এই ৭-৮ মাসের ভিতরে বাংলাদেশ চলে আসছে শক্তিশালী রাষ্ট্রের দিক থেকে। ২-৩ ঘন্টা পরে আবার শুনি যে আজব কাহিনী। এই ঘটনার নাকি কোনো ভিত্তিই নাই। অথচ আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি এটা শেয়ার করেছেন। এছাড়া ইউনূস সাহেবের ভক্ত অনুরাগীরা ফাটায় ফেলতেছে যে বাংলাদেশ নাকি ব্যাপক শক্তিশালী হয়ে গেছে। অথচ এই ভুয়া খবর, গুজব রটায় মানুষকে আর কত বিভ্রান্ত। আগে দেখতাম যে আওয়ামী লীগ সরকারকে বিভ্রান্ত করা হতো বা দেশকে অস্থিতিশীল করা হতো গুজব রটায়। আর এখন গুজব রটায় সরকার। সরকার গুজব রটায় মানুষকে, মানে এক প্রকার মারুফতি শান্তি দেয়। এই শান্তিতে ভাই মানুষের চলে না। উন্নয়ন যদি দেখাইতে চান তাহলে দেখান পদ্মা সেতুর মতো সেতু বা মেট্রো রেলের মতো রেল, এরকম কিছু দেখান। তাহলে মানুষ দেখবে এবং এর উপকার পাবে এবং আপনাকে জন্য দোয়া করবে। কিন্তু আপনি যে মারুপতি গায়েবী উন্নয়ন দেখাচ্ছেন, এই উন্নয়নে মানুষের কোনো কাল আসে না। বাংলাদেশ যে উন্নয়নের দিকে যাচ্ছিল, বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, এটা বাংলাদেশের যে শত্রু, সেও স্বীকার করত। পাকিস্তান দিনের পর দিন বলতো বাংলাদেশের উন্নয়নের গল্প। সারা বিশ্বের সকল মিডিয়া বাংলাদেশের উন্নয়ন নিয়ে, অগ্রগতি নিয়ে প্রতিনিয়ত নিউজ করত। আর আপনারা এখন গায়েবী সব নিউজ, গায়েবী সব সংবাদ প্রচার করে বেড়ান। মানুষকে উন্নয়ন দেখান। ভাই, বাংলাদেশের মানুষ গত ১৬ বছরে যে উন্নয়ন দেখছে, এমন উন্নয়ন কবে দেখবে মানুষ? এটা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করত যে তারা ভিক্ষুকের জাতি। সেই ভিক্ষুকের জাতি থেকে মানুষ এখন বিশ্বাস করে যে না, তাদের টাকায় অনেক বড় কিছু করা সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায়, বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতুর মতো সেতু করা সম্ভব। এটা মানুষ এখন বিশ্বাস করে। আপনি হয়তো এই গুজবি উন্নয়ন দিয়ে মানুষকে সীমিত সময়ের জন্য শান্ত রাখতে পারবেন। কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। আর দেশ এই ৭-৮ মাসে যেভাবে ধ্বংসের পর্যায়ে চলে গেছে, এর থেকে যদি ব্যাক আনতে না পারে বা ব্যাক যদি না আসে, তাহলে দেশের পরিবেশ পরিস্থিতি ভবিষ্যতে আরো কত ভয়াবহ হবে। এটা তো আপনারা ভুগবেন না, এর ভোগান্তি ভুগবে মানুষ।